রাত এখন গভীর। আমি একা বসে আছি জনশূন্য একটি রেল স্টেশনের সিমেন্টের তৈরি বেঞ্চের উপর। এই স্টেশনে এত রাতে সাধারণত কোনো মানুষ থাকে না, আর গত 1 ঘন্টা ধরে কোনো ট্রেনের শব্দও পাওয়া যায়নি। চারপাশটা অস্বাভাবিক রকমের নিস্তব্ধ, শুধু অনেক দূর থেকে ঝিঝি পোকার একঘেয়ে ডাক ভেসে আসছে। আমি আমার ফোনের ঘড়ির দিকে তাকালাম। সময় তখন রাত 2:15। ঠিক সেই মুহূর্তে স্টেশনের পুরনো লাউডস্পিকার থেকে একটা যান্ত্রিক আওয়াজ ভেসে এলো। শব্দটি ছিল এমন, কর কর। তারপরে এক অস্পষ্ট কণ্ঠস্বর ঘোষণা করল, পরবর্তী ট্রেন রাত 2:30। এই ঘোষণা শুনে আমি অবাক হলাম, কারণ এই রেল লাইনে রাত 1টা বাজার পর আর কোনো ট্রেন চলাচল করে না। এত রাতে ট্রেন আসার কথা নয়। তবুও আমি বসে রইলাম। হঠাৎ প্ল্যাটফর্মের শেষ প্রান্ত থেকে রেল লাইন কেঁপে উঠতে শুরু করল। দূরে অন্ধকার চিরে ট্রেনের হেডলাইটের আলো দেখা গেল। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো, ট্রেনটি স্টেশনে এসে থামল কোনো রকম শব্দ ছাড়াই। ট্রেনের চাকা ঘোরার কোনো আওয়াজ নেই, এমনকি কোনো হুইসেলও বাজল না। যেন কোনো এক অদৃশ্য শক্তি ট্রেনটিকে নিঃশব্দে আমার সামনে এনে দাঁড় করাল। ট্রেনের দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল। আমি দেখতে পেলাম বগির ভেতরটা ঘন কুয়াশায় ঢাকা। আমি কৌতূহলের বশে, যদিও ভয়ে আমার হাত পা কাঁপছিল, ট্রেনের ভেতরে পা রাখলাম। কামরার ভেতরটা হিমশীতল। আমি জানলার কাচের কাছে গিয়ে বাইরে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু বাইরের জগৎটা যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। কিছুই দেখা যাচ্ছে না। আমি সাবধানে ট্রেনের পেছনের সিটের দিকে তাকালাম। সেখানে একটি ছায়ামূর্তি একা বসেছিল। মূর্তিটির শরীর বাতাসের মতো হালকা এবং অস্পষ্ট মনে হচ্ছিল। আমি কাঁপতে থাকা গলায় তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি এখানে একা আছেন? ছায়ামূর্তিটি ধীরে ধীরে আমার দিকে ঘুরল। আমি আঁতকে উঠলাম, কারণ তার কোনো মুখমণ্ডল ছিল না। তার বদলে এক অদ্ভুত হাহাকার ভরা কণ্ঠস্বর আমার কানের কাছে এসে মিশে গেল। সে বলল, শেষ ট্রেনটি যখন ছাড়ে, তখন যাত্রী কখনো একা থাকে না। সে তার ফেলে আসা সমস্ত অতীতের স্মৃতি সঙ্গী করে গন্তব্যে ফেরে। ট্রেনটি মুহূর্তের মধ্যে তীব্র গতিতে চলতে শুরু করল। জানলা দিয়ে বাইরে তাকালাম। প্ল্যাটফর্ম আর দেখা যাচ্ছে না। চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার আর অগণিত মানুষের ছায়া হাত বাড়িয়ে আমাকে ডাকছে। আমি চিৎকার করে সাহায্য চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি বুঝতে পারলাম, এই ট্রেনটি থামার জন্য তৈরি হয়নি। এটি এমন এক গন্তব্যের দিকে আমাকে নিয়ে যাচ্ছে, যেখান থেকে ফিরে আসার কোনো পথ খোলা নেই। ট্রেনটি যখন আমাকে নিয়ে অজানার উদ্দেশ্যে ছুটে চলছিল, তখন আমার কানে শুধু ট্রেনের চাকার একঘেয়ে শব্দ নয়, বরং হাজার হাজার মানুষের অস্পষ্ট ফিসফাস শোনা যাচ্ছিল। আমি সিট আঁকড়ে ধরে বসে আছি, কিন্তু আমার শরীরের কোনো সাড়া পাচ্ছি না। আমার মনে হচ্ছিল আমি জীবিত নাকি মৃত। সেই পার্থক্যটাও মুছে গেছে। হঠাৎ ট্রেনটি একটা তীব্র ঝাঁকুনি দিয়ে থেমে গেল। বগির ভেতরে যে কুয়াশা ছিল, তা মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে গেল। জানলা দিয়ে দেখলাম স্টেশনের নাম লেখা একটি সাইনবোর্ড, শূন্যপুর। আমি কখনো এমন স্টেশনের নাম শুনিনি। প্ল্যাটফর্মের বাতিগুলো টিম টিম করে জ্বলছে, আর সেখানে দাঁড়িয়ে আছে অদ্ভুত পোশাক পরা কিছু মানুষ। তারা স্থির হয়ে দাঁড়িয়ে আমার ট্রেনের দিকে তাকিয়ে আছে। ট্রেনের দরজা আবার নিঃশব্দে খুলে গেল। আমি বাধ্য হয়ে ট্রেন থেকে নিচে নামলাম। আমার পায়ের নিচে মাটি নেই, যেন মেঘের ওপর হাঁটছি। প্ল্যাটফর্মে দাঁড়ানো মানুষগুলোর চোখের দিকে তাকালাম। তাদের চোখে কোনো মনি নেই, শুধু সাদা। তারা সবাই সমস্বরে বলে উঠল, তুমি তো এখানে আসার কথা ছিল না, কিন্তু তুমি এসেছো। এখন তোমাকে আমাদের সাথে থাকতে হবে। আমি দৌড়াতে শুরু করলাম। স্টেশনের বাইরে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। চারদিকে বিশাল বিশাল দেওয়াল, আর উপরে শুধু কালো কালো আকাশ। আমি আবার সেই বেঞ্চটির কাছে ফিরে এলাম, যেখানে রাত 2:15 বসেছিলাম। কিন্তু এবার সেখানে আমি একা নই। বেঞ্চে বসে আছে হুবহু আমার মতো দেখতে আরেকজন মানুষ, যে ঠিক আমার মতোই ভয়ে কাঁপছে। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। সে আমার দিকে তাকিয়ে বিষণ্ণ হাসি দিয়ে বলল, আমি আগের যাত্রী। এখন তুমি আমার জায়গায় বসবে, আর আমি এই ট্রেনেই আবার ঘুরে আসব। আমি আতঙ্কিত হয়ে তাকে কিছু বলতে চাইলাম, কিন্তু তার শরীরের ভেতর দিয়ে আমার হাত চলে গেল। সে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল।
আমি বুঝতে পারলাম এই স্টেশন আর ট্রেনের চক্রটি অনন্ত। আমি এখন এই অশরীরী জগতের অংশ। শেষবার ঘড়ির দিকে তাকালাম। সময় যেন থমকে গেছে। হঠাৎ দূরে আবার লাউডস্পিকারে সেই যান্ত্রিক শব্দ শোনা গেল, কর কর। ঘোষণা ভেসে এলো, পরবর্তী ট্রেন রাত 2:30। আমি ক্লান্ত হয়ে সেই সিমেন্টের বেঞ্চে গিয়ে বসলাম। আমি জানি একটু পরেই একটি ট্রেন আসবে এবং নতুন কোনো যাত্রী এসে আমার সামনে দাঁড়াবে। চক্রটি আবার শুরু হবে। আমি বুঝতে পারলাম আমি এখন সময় আর স্থানের এক অভিশপ্ত জালে আটকে পড়েছি। এই প্ল্যাটফর্মটাই এখন আমার জগৎ। কত যুগ বা কত মুহূর্ত এখানে কেটেছে তার কোনো হিসাব আমার কাছে নেই। আমার ঘড়িটা অনেক আগেই অচল হয়ে গেছে, কিন্তু তবুও লাউডস্পিকারে প্রতি রাত 2:30 সেই একই ঘোষণা শোনা যায়। হঠাৎ একদিন আমার মতো দেখতে সেই মানুষটা চলে যাওয়ার পর যখন আমি একা বেঞ্চে বসেছিলাম, তখন একটা অন্যরকম শব্দ কানে এলো। এটা কোনো ট্রেনের শব্দ নয়, এটা ছিল কারো পায়ের আওয়াজ। খট খট খট। আমার মতো দেখতে আগের যাত্রীটি যখন এসেছিল তখন কোনো শব্দ হয়নি, কিন্তু এবার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি মাথা তুলে তাকালাম। কুয়াশা ভেদ করে একটি ছোট মেয়ে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। তার হাতে একটা পুরনো হারিকেন। সে আমার দিকে তাকিয়ে হাসল। তার হাসিটা ভয়ের নয়, বরং খুব পরিচিত এবং মমতাময়। সে আমার পাশে এসে দাঁড়ালো এবং মৃদু স্বরে বলল, তুমি কি বাড়ি ফিরতে চাও? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে? আর তুমি কি এই ট্রেন থেকে মুক্তি পেয়েছ? মেয়েটি কোনো উত্তর না দিয়ে আমার হাত ধরল। তার হাতের স্পর্শে আমি এক অদ্ভুত উষ্ণতা অনুভব করলাম। সে বলল, এই স্টেশনটি তাদের জন্য যারা নিজের অতীতকে আঁকড়ে ধরে পড়ে থাকে। তুমি তোমার জীবনের সেই বিশেষ ভুলটি ভুলে যাওয়ার চেষ্টা করছিলে, তাই ট্রেনটি তোমাকে এখানে টেনে এনেছে। কিন্তু মনে রেখো, অতীতকে ঘৃণা করলে তা পিছু ছাড়ে না, বরং তাকে মেনে নিলে তবেই মুক্তি মেলে। আমি চোখ বন্ধ করলাম এবং আমার জীবনের সমস্ত শোক দুঃখের স্মৃতিগুলোকে মনে মনে অনুভব করলাম। আমি চিৎকার করে বললাম, আমি সব মেনে নিলাম। আমি আমার অতীতকে আর অস্বীকার করছি না। মুহূর্তের মধ্যে চারপাশের সব অন্ধকার মিলিয়ে যেতে লাগলো। কান ফাটানো একটা হুইসেলের শব্দ শোনা গেল, কিন্তু এবার সেটা যান্ত্রিক নয়, একদম বাস্তব। তীব্র আলোর ঝলকানিতে আমি চোখ খুললাম। দেখলাম আমি আমার পড়ার টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম। টেবিলের ল্যাম্পটা টিমটিম করে জ্বলছে। বাইরে ভোরের আলো ফুটেছে, পাখির ডাক শোনা যাচ্ছে। আমি বেঁচে আছি। কিন্তু আমার হাতের মুঠোয় দেখলাম একটা ছোট্ট টিকিট, যাতে লেখা শূন্যপুর থেকে প্রত্যাবর্তন। আমি বুঝতে পারলাম ওটা স্বপ্ন ছিল না। আমি আজও জানি না সেই রাতে আমি কোথায় গিয়েছিলাম, কিন্তু এখন যখনই একা কোনো স্টেশনে দাঁড়াই আমি খুব সাবধানে থাকি, কারণ আমি জানি শেষ ট্রেনটা এখনো স্টেশনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।